দেখুন বন্ধুরা, আজকে আমি বানিয়েছি খাস্তা সিঙ্গাড়া। দোকানের মতো খাস্তা সিঙ্গাড়া বাড়িতে কিভাবে বানানো যায় সেটাই আমি দেখাচ্ছি। তো দেখতে থাকুন বন্ধুরা পুরো ভিডিওটা। তো এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 কাপ মতো ময়দা, আর দিয়ে দেবো জোয়ান, আর দিয়ে দেবো আন্দাজ মতো নুন, আর ময়নের জন্য তেল। এখন এগুলো আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে দেবো। ভালোভাবে মেশানো হয়ে গেলে একটু একটু করে জল দিয়ে একটা আমি হার্ড ডো রেডি করে নেব। তো এখানে আমি একটা হার্ড ডো বানাতে হবে। সফট ডো বানালে কিন্তু সিঙ্গাড়াগুলো ভালো হবে না। তো আমার ডোটা রেডি হয়ে গেছে। এখন আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আরেকদিকে আমি একটা মশলা রেডি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি রসুন, কিছু কাঁচা লঙ্কা আর ধনেপাতা। এটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো। আর এখন একটা ফ্রাইং প্যানে তেল গরম হতে দিয়ে দিয়েছি, যেখানে আমি দিয়ে দিয়েছি লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। এগুলো একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে যে মশলাটা রেডি করেছি মশলাটাও আমি দিয়ে দেবো। মশলাটাও একটু ভেজে নেব। তারপরে দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এগুলো দিয়ে ভালোভাবে ভাজা হয়ে যাবে। ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দেবো সেদ্ধ আলু। সেদ্ধ আলুটাও আমি দিয়ে দেবো। দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দেবো। এখন দেখুন বন্ধুরা, এইভাবে আমার এরকম ভিডিওগুলো যদি ভালো লাগে তো প্লিজ আমার পেজটাকে লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার সাথে থাকবেন। তো দেখুন বন্ধুরা, আলুটাও আমার মেশানো হয়ে গেল। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আন্দাজ মতো নুন। আর আমি কিছু চিনেবাদাম ভেজে রেখেছিলাম, সেই চিনেবাদামগুলো ভেঙে রেখেছি, সেই চিনেবাদামটাও দিয়ে দেবো। এটা দিলে কিন্তু টেস্টটা আরও দারুণ লাগে খেতে। তো আমার আলুটা রেডি হয়ে গেল। এখন আমি ময়দাটা দেখি কীভাবে আছে। আমি যে ময়দাটা আমি ডোটা বানিয়ে রেখেছি, তো ওটা আমার সেট হয়ে গেছে। এখন এটাকে একটা একটা করে লেচি কেটে নেব। আর কীভাবে আমি সিঙ্গাড়া বানাচ্ছি দেখুন। এখন আমি একটা করে বেলে নেব, রুটির মতো একটু লম্বা শেপে বেলে নেব। লম্বাভাবে বেলে তারপর মাঝে একটু কেটে নেব। কেটে একটা দেখুন তিন দিকে আমি জল দিয়ে একটা কোণ রেডি করে নেব। কোণটা রেডি করে ওর ভেতরে আমি দিয়ে দেবো আলুটা দিয়ে দেখুন বন্ধুরা, এইভাবে এক সাইডে মুড়ে তারপর এটা মুড়ে দেবো। দেখুন বন্ধুরা কীভাবে সুন্দরভাবে আমার গড়া হয়ে গেল। এইভাবে আমি আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আরেকটা দেখুন বন্ধুরা, আমি কোনটা রেডি করে নিয়েছি। এখন আলুটা দিয়ে আরেকবার এটা মুড়ে দেবো। তো এইভাবে আমি সব সিঙ্গাড়াগুলো বানিয়ে নেব। এখন দেখুন বন্ধুরা, আমার সব সিঙ্গাড়াগুলো বানানো হয়ে গেল। এখন এক সাইডে আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু একদম হালকা গরম করতে হবে। বেশি গরম হয়ে গেলে কিন্তু ঠিকভাবে ভাজা হবে না। তো তেলটা আমার হয়ে গেছে গরম। মিডিয়াম টু লো ফ্লেমে গরম করতে হবে। এখন আমি সব সিঙ্গাড়াগুলো দিয়ে দেবো, দিয়ে ধীরে ধীরে ভাজতে থাকবো। তো দেখুন বন্ধুরা, আমার ভাজা হয়ে গেল, সুন্দরভাবে ভাজা হয়ে গেল। এগুলোকে এখন আমি সার্ভ করে নেব। ভালো হয়ে গেছে, এখন তুলে আমি সার্ভ করে দেবো। তো এখন এইভাবে আপনারাও ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে তো প্লিজ লাইক করবেন, আর আপনারাও বানাবেন, খাবেন আর এনজয় করবেন। থ্যাংক ইউ, বাই।